আমি অল্প কিছু চাই। হুমায়ূন আহমেদ। আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি বলতে হবে না। মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না। অন্য সবার মতো আমার সাথে রুটিন মেনে দেখাও করতে হবে না, কিংবা বিকেলবেলায় ফুচকাও খেতে হবে না। এত অসীম সংখ্যক নায়ের ভিড়ে শুধুমাত্র একটা কাজ করতে হবে। আমি যখন প্রতিদিন একবার ভালোবাসি বলবো, তুমি প্রতিবার একটি দীর্ঘশ্বাস ফেলে বলবে, পাগলি। বন্ধুরা, আমরা যাচ্ছি কোথায় বলেন? হুমায়ূন আহমেদ স্যারের বাড়ি। চলে আসলাম হুমায়ূন আহমেদ স্যারের বাড়ি। সব ভিতরে প্রবেশ করা যাক। ইস, ঢুকতেই সবুজ সবুজ সবুজ, চোখ যেন একদম শীতল হয়ে গেল। অসম্ভব সুন্দর জায়গা। আমার মনে হয় যে আমি দীর্ঘ 2 মাস পরে একটু শান্তি পেলাম। আপনাকে বাঁধা গরু হঠাৎ করে আপনি যখন সবুজ ঘাসের মধ্যে নিয়ে ছেড়ে দিবেন, ওই গরুর যেই পরিবেশ হয়, আসলে আজ আমার তাই হয়েছে। আমি বাইরে বের হওয়ার পর আজ আমার এত ভাল লাগতেছিল। সবুজ, মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল ভিতরে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো ছিল দিনটি আজকে। এখানে এত সুন্দর শান্তি, স্যান্ডেল পরে আসলে এই ফিল নেওয়া কখনোই সম্ভব না, যেই কারণে আমি স্যান্ডেলটি খুলে ফেলেছি। খুব গরম লাগতেছিল, এই জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম মামার কাছ থেকে। এটা একটি ঔষধি গাছ। এখানে অনেক রকমের ঔষধি গাছ আছে, যার কোনোটাই আসলে আমি চিনি না, আর আপনাদের সাথে কি বলবো। এই জায়গাটা এত সুন্দর, আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় বসে আলাদা আলাদা সময় কাটাই, কিন্তু আসলে এত স্বল্প সময় নিয়ে গিয়েছি যে লং টাইম কোথাও আসলে ওইভাবে বসা হয়নি। এখানে অনেক রকমের ভাস্কর্য ছিল বাচ্চাদের জন্য। হুমায়ূন আহমেদ স্যারের একটি মূর্তি ছিল এখানে, যার সাথে আমি ছবি নিয়ে নিয়েছি। একটু সামনে আমরা আগালেই দেখতে পাবো লীলাবতী, সেই দিঘি। লীলাবতী দিঘির সামনে রয়েছেন একটি দোলনা, যেটা আমাকে ডাকতেছিল যে আসো আসো, এখানে উঠে পড়ো। শুধু কি তাই, এই কাঠগোলাপ গাছও আমাকে ডাকতেছিল, বলতেছিল আসো আসো, ওইখানে উঠবা কেন, আমার এখানে আসো। লীলাবতী পুকুর বলতেছিল নামো নামো, গোসল করো, কিন্তু আমি তো বাসা থেকে গোসল করে গেছি, যে কারণে পুকুরে ডাকাডাকি আমি আসলে শুনি নাই। এই যে দিঘি লীলাবতী, তার পাশেই ছিল ভূতবিলাস। এখানে মনে হয় অনেক রকমের ভূত থাকে, আমি বুঝতে পারতেছিলাম, কারণ এইখানে যাওয়ার পরে শরীর কেমন ভার হয়ে গেছে। এই যে দেখেন কি পরিমাণ লতাপাতা, ভূতরে বাড়ির মতো একদম দেখতে, সাথে কুয়া ছিল। এই হয়েছে বৃষ্টিবিলাস। এখানে বসে আমাদের কবি বৃষ্টি উপলব্ধি করতেন। ছবি তুলবো এই জন্য বসেছিলাম, চান্স পাইনি বলে পাশে দোলনা খাচ্ছিলাম। সে যে কী শান্তি, আসলে এখানে যাওয়ার পরে অন্যরকম ফিল হচ্ছিল। আমি একটু স্যারকে ডাকার চেষ্টা করছিলাম, স্যার, স্যার, হুমায়ূন আহমেদ স্যার, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার, স্যারকে অনেক করে ডাকলাম, স্যার আসলে শুনতে পাচ্ছে না। স্যার কীভাবে শুনবে, স্যার তো একদম এত শান্তির জায়গায় শান্তি করে ঘুমিয়ে আছে। আমার মনে হচ্ছিল স্যার এখানে অনেকবার বসেছে, বৃষ্টি দেখেছে, বৃষ্টি উপলব্ধি করেছে, যেই কারণে এই বৃষ্টি বিলাসের মধ্যে একটু ঢোকা আর কি। আবার বাইরে বের হইলাম আম গাছের নিচে। এখন যাব কোথায় জানেন? 9 নম্বর বিপদ সংকেত। আমার সব থেকে ভালো লাগার জায়গা এটা। এখানে যে আর নামতে ইচ্ছা করতেছিল না, কিন্তু ছবি তোলার জন্য অনেক লোক অপেক্ষা করতেছিল, জায়গা তো ছেড়ে দিতেই হবে। কিন্তু আমি আজ সব কিছুতে চড়েছি, কোনো কিছুই বাদ রাখিনি। একদম সারাদিন ভৌ ভৌ করে ঘুরে বেরিয়েছি খালি পায়ে। এইটা হয়েছে সুইমিং পুল, অসম্ভব ছিল তার পানির রঙটা, ভালো লেগেছে। আর পাশেই ছিল আমার প্রিয় বাগান বিলাস। খুব পছন্দ বাগান বিলাস আমার। বাগান বিলাস চুলে না দিলে হয় বলেন? কি ভালো লাগতেছে দেখতে, দেখেন। আমি আর বাগান বিলাস মনে হয় একসাথে মিশে গেছি। কি যে সুন্দর ছিল বাগান বিলাসগুলো।
সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। সূর্য একদম গড়িয়ে সন্ধ্যার দিকে আমরা এখন আমাদের গন্তব্যে আবার রওনা দিব। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।